হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আমার বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে কটা? 10টা মানে 40 বাজে আর কি, প্রায় 11:15। তো যাই হোক, এখন মূলত আমি রান্না করছি আর সৌরভ গেছে স্কুলে। আজকে ওর শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার জন্য সকালবেলা খাওয়া দাওয়া করতে পারেনি। তো এই যে এদিকে আমি রান্না বান্না করছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে আমি মূলত পটল দিয়ে, আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা সবজি রান্না করতেছি। ইস, পাশে কি পরিমাণ নয়েজ হচ্ছে কি আর বলবো। আমার রান্নাঘরটা পরিষ্কার করা লাগবে, চুলা টুলা নোংরা হয়ে গেছে। এখানে পাশের চুলায় আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করার জন্য বসাই দিছি। মানে মাছের ডিমটা আমার কাছে এমনি রান্না করার থেকে এটা ওটা দিয়ে মিক্স করে একটু রান্না করলে ওইটা ভালো লাগে। তো যাই হোক, আমি মূলত আমার বেশ কিছু কথা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে খালা এখনো আসে নাই। আর এই যে সারাক্ষণ জ্বালাবে, সারাক্ষণ সাবা দেখাও, সাবাকে দেখাবো। সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, সারাক্ষণ জ্বালাইতে থাকে। ঠিক আছে মাকে? ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা আদর দাও তো, সুন্দর করে দাও। হবে না, এভাবে নেবো না, সুন্দর করে দাও। এখানে 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 এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ, এপাশে এপাশে দাও। ওদের কাজ হচ্ছে সারাক্ষণ আমি কই যাচ্ছি কি করতেছি সাবাকে দেখাও। তো আমি যদি কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতে রুমে যাই, ওরা ওখানে সুন্দরভাবে বসে থাকবে। সাবাকে দেখাবো, আমি একটু কথা বলি। সাবাকে দেখাবো। সাবা দুষ্টু না ভালো? বলো, সাবা দুষ্টু না ভালো? ভালো। কে বলছে সাবা তো দুষ্টু? হ্যাঁ, সবাইকে বলো হ্যালো। চলো দেখি তোমার আপু কি করে, চলো। তো ওদের কাজ হচ্ছে সারা দিন আমাকে জ্বালাতন করা। আমি যদি বাথরুমেও যাই, বাথরুমে পিছন পিছন আমার সঙ্গে গিয়ে দাঁড়ায় থাকবে। যতক্ষণ আমি বাথরুম থেকে বের হই নাই অতক্ষণ দরজার বাহিরে দাঁড়ায় থাকবে। ইভেন বড়টাও, শুধু ছোটটা। আল্লাহ, পানি নিছো কেন? দাও পানি, রেখে দাও, রেখে দাও। এই যে আরেকজন চলে আসছে। সারাক্ষণ আমার মাথাটা খাওয়ার জন্য ওরাই যথেষ্ট, সারাক্ষণ দুষ্টুমি। রেখে দাও, রেখে দাও বাবা, রেখে দাও। হ্যাঁ, মা বসবে। রাখো না প্লিজ, প্লিজ। এরম করে না। সাবা কি নেবে এখানে? এখানে কি নেবে সাবা? শুধুমাত্র ওর জন্য, ওর জ্বালানোর জন্য এই যে এখানে সব টুলগুলো উপরে উঠে রাখছি। এই টুলের মধ্যে উঠে বেসিনে উঠবে, পানি ধরবে। আর এই যে বড় জন, শুধু ওরে কেমনে জ্বালানো যায় সেইটাই চেষ্টা করবে। কি টুল নিয়ে কি করবা তুমি? চলো নামো, রুমে চলো, দেখি তোমরা রুমগুলোর কি অবস্থা করে রাখছো। চলো দাঁড়াও, একটু তরকারিটাও নেড়ে দিই। আমার এই সবজিটা প্রায় হয়ে গেছে। সবজিটার কালারটা দেখে টেস্টটা কেমন আসতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখে বেশ ভালো লাগতেছে। ইভেন এই সবজিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে মাছের ডিম দিয়ে রান্না করা সবজি আমার খুব বেশি ভালো লাগে। আমাদের এই বাসাটা রাস্তার পাশে হয়, প্রচুর নয়েজ আসে, প্রচুর। এই যে রাস্তায় কিসের যেন একটা মাইকিং করতেছে, তো ওইটা এখন শোনা যাচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চলো এখন চলো আপনাদের সঙ্গে শেয়ার করি ওরা ঘরের কি অবস্থা করে রাখছে। আবার কি করো? ওঠো ওঠো সাবা, আসো, এই যে রুমে দেখে যাও, আসো রুমে চলো, দেখি কি করছো রুমটা। চলো চলো চলো। এই যে ঝাড়ু টাড়ু নুসনি সব ফালায় রাখছে, আর বেড টেড তো গোছানো রাখেই না। আর এই যে দেখেন
চেয়ার বসার জন্য না, চেয়ার হচ্ছে খেলার জন্য। চেয়ারগুলো এইরকম করে ফেলায় এইটার উপরে বসবে। এটা কি, এটা কি ফেলায় রাখছো কেন? এটা নাকি তাদের গাড়ি, মানে ভাবা যায়। ওইটা হচ্ছে তোমাদের কি তাহলে? গাড়ি। তাই এটা বাচ্চাদের গাড়ি আর কি, বাচ্চা ওরা এটাতে করে নিয়ে ঘোরে আর কি। মানে ওদের দুই বোনের দুইটা বালিশ, ওর সাবার বালিশটা এটার মধ্যে দেয়, স্নেহার বালিশটা ওর মধ্যে দেয়, দিয়ে ও ওদের বেবি আর কি। আচ্ছা আচ্ছা, বেবি নিয়ে ওরা এভাবে করে ঘুরে বেড়ায়, ঠিক আছে? সারাক্ষণ এরকম করতে থাকবে। আজকে তারপর একটু খেলতেছে ওরা, কিন্তু এমনি দিনে আমাকে যে পরিমাণ জ্বালায়, মাঝে মাঝে ওদের জ্বালানো সহ্য করতে না পেরে আমি কান্না করে দিই। তো আমার ঘর দৌড় দেখে অনেকেই হয়তো বা বলবেন যে ঘর দৌড় এলোমেলো। আসলে বাচ্চাওয়ালা ঘর যে কেমন হয়ে থাকে সেটা যাদের ঘরে বাচ্চা আছে তারাই ভালো করে বলতে পারবে। এই যে এই বেডটা তারপরে মোটামুটি একটু গোছানো আছে। আর এই বেডের বেডশিটটা সৌরভকে নিতে বলছিলাম, ও আসলে তেমন কোনো করে কিনতে পারে না, মানে কোনো জিনিসের ব্যাপারে ওর অভিজ্ঞতা নাই বললেই চলে। যাই হোক, এবার আপনাদের সঙ্গে আরও একটা বিষয় শেয়ার করি। এই যে এই রুমের পুরা এলোমেলো, কাঁথা টাথা সব এলোমেলো করে রেখে দিছে। তার সঙ্গে ব্যালকনিতে দেখাই, এই যে ব্যালকনির কি অবস্থা, সারাদিন এরকম করতে থাকবে সারাদিন। তো এগুলো খেলার পর উঠায় রাখতে হয়, এটা বুঝো না? খেলার পর উঠায় রাখবা এগুলা, বুঝছো? সুন্দর গোছায় রাখবা। আমি আসলে যে বিষয়ে কথা বলতে চাইলাম সেই বিষয়ে কথা আজকে বলাই হইলো না। আজকের ভিডিওটা এখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সাবা কোলে, এই দেখেন কি হইছে তো এ সারাদিন একটু পর পর এসে আম্মু সাবা তো এ, সাবা তো এ। যাও খেলো, মা রান্না করি না, যাও যাও রান্না করি, মা রান্না করি না, যাও স্নেহা ওকে নিয়ে যাও বাবা। চলো আমরা হাড়ি পাতিল দেখছো, চলো আমি গেলাম হাড়ি পাতিল নিয়ে খেলতে। যাও যাও যাও, আপু হাড়ি পাতিল নিতে গেল, যাও আসো আসো আসো। এই যে শুরু হয়ে গেছে। কি খাবা একটু? আয়ু খাবা? আয়ু এখনো রান্না হয়নি তো, আয়ু খাবে। সারাক্ষণ এসে এরকম কোলে উঠে থাকবে। আর বাচ্চা কোলে নিয়ে কাজ করা যে কতটা প্যারা সেটা শুধুমাত্র মা ভক্ত বাচ্চার মারাই জানে। যে বাচ্চারা বেশি মায়ের ভক্ত হয় সেই মায়েদের কষ্টও বেশি।